আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোময়, সেই চির বিপ্লবী, তার নেই কোনো ভয়। তার বুকেতে শুধু রবের অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খুব মহব্বত করে আহ্বান করছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমরা ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, কিসে তোমার রব থেকে তোমাকে বিভ্রান্ত করলো? তুমি কি কারণের জন্য আল্লাহকে ভুলে গেলে? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ বলছেন, আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা করেছেন, আসমানকে ছাদ করেছেন। এই জমিনে আপনি আমি ঘর বাড়ি নির্মাণ করছি, এই জমিনের উপর দিয়ে আপনি আমি হাঁটা চলা করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করেন এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফল ফসল উৎপাদিত হয়। فلا تجعلوا لله اندادا وانتم تعلمون। বিশ্বের মানুষেরা শুনে রাখো, জেনে শুনে রবের সমকক্ষ দাঁড় করবে না। সিজদা একমাত্র আল্লাহর জন্য করবে, কোন খানকার কাছে সিজদা করবে না, কোন মাজারে সিজদা করবে না, কোন মাজারে নজর নেওয়াজ দিবে না, কোন মাজারে সাদাকা করবে না। একমাত্র মুসলমানের ইবাদত, বন্দিগি, দান, সাদাকা, চাওয়া পাওয়া, সার্বিক কার্যাবলী আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ এজন্য বলছেন, আমি তোমাদের পৃথিবীতে সুন্দরভাবে বিচরণ করার জন্য, পৃথিবীতে বসবাস করার জন্য আমি তোমাদের জন্য নাজ নিয়ামতকে সাজিয়ে রেখেছি। সাবধান হয়ে যাও, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। ঈমানদার মানুষ হতে হবেই। আপনি মুসলিম, আপনার সম্মান কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কত মহব্বত করেন, তিনি বারবার
মুসলিমদেরকে ইমানদারদেরকে ডেকে ডেকে তিনি সাবধান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো, কথা বলার সময় সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কত মহব্বত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কত মহব্বত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ঈমানদারদেরকে আল্লাহ কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন, তার মধুমাখা কণ্ঠ ঈমানদারদেরকে তিনি যেন শোনাতে চাচ্ছেন কোরআনের বাণীর মাধ্যমে। ঈমানদার দায়িত্ব, বিশ্বাসীরা একমাত্র আল্লাহকে সিজদা করে, আল্লাহর জন্য তারা সত্য কথা বলে, আল্লাহর জন্য সিয়াম পালন করে, আল্লাহর জন্য দান সাদাকা করে, আল্লাহর জন্য তারা হজ সম্পাদন করে সামর্থ্যবান হলে পরে, আল্লাহর জন্য তারা যাকাত প্রদান করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে পরে। তারপরেও আল্লাহ বারবার ঈমানদারদেরকে লক্ষ্য করছেন এবং জানাতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং তার রাসূলকে আনুগত্য করো। আল্লাহ অত্যন্ত মেহেরবানি করতে চান, আল্লাহ জান্নাত ঈমানদারদেরকে দিতে চান। এজন্য তিনি বারবার তাদেরকে সাবধানতা অবলম্বনের জন্য তাগিদ দিচ্ছেন। ঈমানদার মানুষ যারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাঙ্ক্ষিত পুরস্কারের কথা বলতেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি শুভ সংবাদ দিন, যারা ঈমান এনেছে এবং সৎকর্মসমূহ সম্পাদন করেছে, আন্না লাহুম জান্নাত। আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন, জান্নাত তৈয়ার করে রেখেছেন। জান্নাতের মেহমান তাদেরকেই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর। সুবহানাল্লাহ। যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের কাতারে হচ্ছে ঈমানদার, যারা হওয়ার চেষ্টা করছেন। আর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইসলামের যে গুরুত্বপূর্ণ আমলগুলি আছে তার সাথে সম্পৃক্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। ঈমানদার তারাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার তারাই যারা সৎকর্ম করে
অসৎ কর্ম থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সংজ্ঞা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তাদের হৃদয় প্রকম্পিত হয়। আল্লাহকে যখন তারা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের হৃদয় প্রকম্পিত হয়। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করবেন। আমরা আল্লাহকে যত বেশি স্মরণ করব, আল্লাহ বলছেন আমি তোমাদেরকেও তত বেশি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এর শানে যদি আপনি আমি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলি, তাহলে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ মুহূর্তের মধ্যে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে তাসবিতে প্রশংসায় স্মরণ করছেন। আল্লাহ আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে ভরে দিচ্ছেন। এজন্য মুমিন আল্লাহকে যখন স্মরণ করে, সালাতে যখন স্মরণ করে, কোরআন তেলাওয়াতে যখন স্মরণ করে, তাসবিতে যখন স্মরণ করে, তাকবীর তামাদ্দুন তাহলিলে যখন স্মরণ করে, আল্লাহ বলছেন বান্দা আমাকে স্মরণ করলে আমিও তোমাদের স্মরণ করি, আমি তোমাদের ক্ষমা করি, আমি তোমাদের দোয়ার কারণে তোমাদের চলে যাওয়া মানুষদেরকে ক্ষমা করি, তোমাদের পাপগুলিকে ক্ষমা করি, তোমাদের উপর থেকে রাগ তুলে নেই, তোমাদের সম্পদে বারাকা দান করি, তোমাদের স্বাস্থ্যে বারাকা দান করি, তোমার পরিবারের উপরে আমি বারাকা দান করি, রহমত অনুগ্রহ দান করি। বান্দারে আমার চেনো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমার রব থেকে তুমি কিভাবে দূরে থাকলে, তুমি রব থেকে তোমার মুখকে কিভাবে ফিরিয়ে নিলে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, তোমাকে সুঠাম করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সেই আল্লাহ তোমাকে যেই আকৃতি দিতে চাইছেন সেই আকৃতিতেই সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত অতি আদরের মা ও বোনেরা, চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষকে এক এক আকৃতি দিয়ে জমিনে ছেড়ে দিয়েছেন এবং জ্ঞান দিয়ে দিয়েছেন। জ্ঞানের কারণে মানুষ ভালোটা বুঝবে, মন্দটা পরিহার করে তার সার্বিক জীবনকে সুন্দরভাবে তৈয়ার করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের শানে তার দয়ার যে ভান্ডার রয়েছে, তার হৃদয়ে যে বান্দার প্রতি অগাধ দয়া রয়েছে, সেটাই তিনি প্রকাশ করেছেন এভাবে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে আমার রহমত থেকে কোনো দিনের জন্য নিরাশ হয়ো না। তুমি যদি তাওবাতুন নাসুহা করো, যদি বিশুদ্ধ তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার অতীতের সব গুনাহগুলিকে, তোমার যাবতীয় পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কত দয়াবান বান্দার প্রতি। যদি আমরা তওবা করতে পারি, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের যাবতীয় পাপগুলিকে ক্ষমা করে দেব। জমিনে আল্লাহর প্রতি বেশি ঈমান আনয়ন কেন করবেন? সবাই পর হয়,
অথচ আল্লাহ কোনোদিন পর হয় না। ইমানদার মানুষের বন্ধু যিনি আজকের আমল করছেন না, যিনি আজকে অন্য ধর্মের মধ্যে রয়েছেন, তাকেও খাওয়াচ্ছেন, তাকেও চলাফেরা করার সুযোগ দিয়েছেন, ইমানদার মানুষদেরকেও সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মানুষদের যে অনুভূতি শক্তি দিয়েছেন, যে আকল দিয়েছেন, এজন্য তিনি বলেও দিয়েছেন হুয়াল্লাযী খালাকাকুম, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমাদের সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, অথচ তোমাদের মাঝে কেহ কেহ অস্বীকারী, আবার কেহ কেহ ঈমানদার। অথচ কাফের ঈমানদার সবাইকে আল্লাহ সৃজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতকে তৈরি করে রেখেছেন, মাউজিউ শাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আমার আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন চাবুক রাখার জায়গা গোটা পৃথিবীর চেয়ে মহা উত্তম। জান্নাতের ভিতরে যে চাবুক রাখার জায়গা, সামান্য আমরা যে লাঠি ব্যবহার করি, এই লাঠিটা জমিনে রাখলে যতটুকু জায়গা দখল করে, আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ সেই জান্নাতের মাঝে তোমাদেরকে রাখবো, সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি জায়গা করে দেব। ওই জান্নাতি জায়গার কত দাম শুনে রাখো। চাবুক রাখার মতো ক্ষুদ্র জায়গা গোটা পৃথিবী, তার মধ্যকার যা কিছু রয়েছে বান্দারে ওই জায়গা থেকে মহা উত্তম। জান্নাতের ভিতরে চাবুক রাখার জায়গা মহা উত্তম। দুনিয়ার মধ্যকার যা কিছু আছে সব থেকে এই জান্নাত আমি তোমাদেরকে দেব। তোমরা ঈমান আনয়ন করো, আল্লাহকে আল্লাহ বলে মানো, আল্লাহর নিয়ম কানুনকে তোমরা জমিনে প্রতিষ্ঠিত করো। ইসলাম এমন একটি ধর্ম, এটাকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হাদিসের মাধ্যমে পরিচালিত হয়, এই বাংলাদেশের যত ধনভাণ্ডার রয়েছে, সোনার খনি রয়েছে, তেলের খনি রয়েছে, মণিমুক্তার খনি রয়েছে, কয়লার খনি রয়েছে, আল্লাহ বলছেন সমগ্র ধন ভাণ্ডারকে তোমাদের সামনে আমি উন্মুক্ত করে দেব, তার চাবিকাঠিকে মুসলিমদের হাতে আমি তুলে দেব। লিল্লাহে তাকবীর। ইসলামের সৌন্দর্য এমন, ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সমাজের গরিব মানুষ থাকবে না, সমাজে যাকাত ব্যবস্থা চালু থাকবে, সালাতের জন্য কঠোর নির্দেশ থাকবে, জিনার বিচার থাকবে, চুরির বিচার থাকবে, চাঁদাবাজি বিচার থাকবে, ডাকাত সন্ত্রাস গুমের বিচার থাকবে। সেদিন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে। যেদিন ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজকে ঈসা আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে সব মেরে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সময়ে যে কয়জন মুসলিমকে বাঁচিয়ে রাখবেন, সে সময়ে যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে ইসলামের সৌন্দর্য কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন সাদাকা উঠে যাবে, সাদাকা নেওয়ার মতো লোক থাকবে না, সবার অন্তর এক হয়ে যাবে। পৃথিবীতে কোনো কাফের মুশরিক বেঁচে থাকবে না, যারাই বেঁচে থাকবে তারাই মুসলিম, তারাই মুসলিমা। ইসলামের সৌন্দর্য আমরা যদি সেদিন বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদেরকে ঈমানি হালাতে পরিচালনা করেন, ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত রাখেন, তাহলে আমরা সেদিন বুঝতে পারব ঈমানদার মানুষ কখনো মৃত্যুর পরোয়া করে না, তার ঈমানকে বিক্রি করে না মৃত্যুর কাছেও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের সম্পর্কে বলছেন আহসিবান নাসু আইয়ুতরাকু আই ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ধারণা করেছো আমি ঈমান এনেছি এ কথা বলেই পার পেয়ে যাবে, আমি তোমাদেরকে পরীক্ষা করব না। ঈমানদার মানুষ যারা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন এবং পরীক্ষার মাধ্যমে এই জমিনে প্রকাশ করে দিবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ ঈমানদারদেরকে কাহিনী শোনাচ্ছেন আমি পূর্বের ঈমানদারদেরকেও পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এই পরীক্ষার মাধ্যমে যারা সত্যবাদী তাদেরকে প্রকাশ করে দিয়েছিলাম, যারা মিথ্যাবাদী ঈমানের নামে ধোঁকাবাজি করে ঈমানদারের কাজ তারা করে না, মুখে মুখে ঈমানদার আমি বড়ই আল্লাহর তার রাসূলের বিশ্বাসী এ কথাগুলি স্বীকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে পরীক্ষা নেওয়ার পরে আমি সত্যবাদীদেরকেও প্রকাশ করে দেই বিশ্ববাসীর কাছে, আবার যারা মিথ্যাবাদী তাদেরকেও প্রকাশ করে দেই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, ঈমানদার হলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তোমাদের সম্পদের ক্ষতি দ্বারা, তোমাদের জীবনের ক্ষতি দ্বারা, তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুভ সংবাদ দিন তাদেরকে যারা ধৈর্যশীল, এই ধরনের বিপদ আপদে পড়ে যারা প্রকৃত ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে শুভ সংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তারা এমন তাদের উপরে যখন কোনো বালা মুসিবত আসে ক্বালু ইন্না লিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই প্রত্যান্বিত হব, তার কাছেই আমরা ফিরে যাব। মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে অতি আদরের মা ও বোনেরা, এই যে পৃথিবীতে আমরা এসেছি আমাদের পরীক্ষা দিতে, সত্য কথা ঈমানদাররা বেশি বলে থাকে, এজন্য তাদের মামলা হতে পারে, তাদের ফাঁসি হতে পারে, তাদের উপরে নির্যাতন অত্যাচার আসতে পারে। সত্য কথা বলার কারণে, নেই সঙ্গত আচরণ করার কারণে, মানুষদের মাঝে কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে অন্যায়কারীরা, অস্বীকারীরা, কাফের মুশরিকরা ঝাঁপিয়ে পড়তে পারে, ইসলামকে ধ্বংস করার পায়চারা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের এই বিষয়ে সজাগ করছেন যে হাজার বিপদ আসলেও তারা আল্লাহকে কোনো দিনের জন্য ভুলে যায় না, তাদের ঈমানকে কোনো দিনের জন্যই তারা নষ্ট করে না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, মোরা রাসূলের পথে চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। লিল্লাহে তাকবীর। ইমানদার আল্লাহর কাছে এত প্রিয় যে ইমানদার সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, রুকুতে আল্লাহর কাছে কাঁদে, নামাজের পরে দুটি হাত ভিক্ষুকের মতো তুলে আল্লাহকে জানাতে চায়, আল্লাহ গহীন কবরে একাকী যেতে হবে না, আমার সঙ্গী সাথী কেউ হবে না। দুনিয়ায় মা বাবা রয়েছে, দুনিয়ায় কলিজার টুকরা ছেলে মেয়ে রয়েছে, সহধর্মিনী রয়েছে, কেউ সঙ্গী হবে না, কেউ সাথী হবে না। দুনিয়ায় আমি বিত্তশালী মানুষ, আমাকে কবরে এমন অবস্থায় রাখবে না যেখানে জাঁকজমকপূর্ণ পরিবেশের সৃষ্টি করা হবে। সেখানে আলোর ব্যবস্থা থাকবে না, সেখানে খাট পলঙ্গ থাকবে না, সেখানে এমন কিছু থাকবে না যেটা দুনিয়ার জীবনে আমি ব্যবহার করেছি। আমাকে তুমি খালি দুনিয়ায় ছেড়ে দিয়েছিলে, সেই অবস্থায় আবার তুমি নিয়ে নিবে। এভাবে একজন ইমানদার মুত্তাকি মানুষ বোঝার চেষ্টা করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আল্লাহ বলছেন, ও আমার প্রাণের হাবিব, আপনি বলে দিন তোমাদের কাছে আমার মৃত্যুর ফেরেশতা চলে যাবে, তোমাদের প্রাণকে হরণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তারপরে তোমরা আমি আল্লাহ আমার নিকটে প্রত্যান্বিত হবে, প্রত্যাবর্তন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুন এই জমিনে রেখেছে, ভাইজানেরা, বাবা জানেরা, অতি আদরের মা বোনেরা, সেই নিয়ম কানুনগুলি, ইসলামের বিধি বিধানগুলি একমাত্র ইমানদার মানুষেরা বেশি প্রাধান্য দিয়ে থাকে। এজন্য তারা চোখের পানি প্রত্যেকটা দিন ঝরাচ্ছে, একবার, 5 বার, 10 বার
20 বার অসংখ্য বার ঝরাচ্ছে। আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করে, আল্লাহ তার জন্য রেখেছেন 2টি জান্নাত। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন, যে ব্যক্তি কাঁদতে পারে, যে ব্যক্তি চোখের পানি বিন্দু বিন্দু করে জমিনে ফেলতে পারে, নির্জনে নিভৃতে একাকী আল্লাহর ভয়ে তার চোখের পানিগুলো ঝরাতে পারে, আমার আল্লাহ রাসূল বলছেন, উম্মতদেরকে উম্মতেরা রে, আমি আল্লাহর নবী এই মর্মে ওহী পেয়েছি, আল্লাহ তাকে কোনো দিনের জন্য জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শুভ সংবাদ ঈমানদার মানুষদের শানে শোনাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে কত বেশি ভালোবাসেন। আজকের যারা যুবক, তোমাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই যুবক বয়সে ইসলামের আমলগুলি বেশি বেশি করার চেষ্টা করো। দুনিয়া দুনিয়া করে ব্যস্ত থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হবে, যে ব্যক্তি ইসলামকে প্রাধান্য দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকের জন্য শোনাচ্ছেন, আল্লাহ তাকে ধনী করে দিবেন। যে ব্যক্তি দুনিয়া চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ তাকে ব্যস্ত করে দিবেন। দুনিয়ায় তার জন্য এত ব্যস্ততা বেড়ে যাবে, সে সব সময় ব্যস্ততায় থাকবে, সম্পদ আহরণে ব্যস্ত থাকবে। দুনিয়ার এটা নাই ওটা নাই, এই অভাব সেই অভাব তাকে ঘিরে ধরবে। আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত ওই যুবক হতে পারবে না। অথচ ওই যুবক যদি আল্লাহকে চিনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমি 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিব, তার ভিতরে ওই যুবকের আমি অন্তর্ভুক্ত রেখেছি। ওই আরশের ছায়াতলে একটা শ্রেণী ছায়া পাবে, তারা যুবক শ্রেণী, যাদের যৌবন বয়স আল্লাহর ইবাদতে তারা কাটিয়েছে। আল্লাহ বলছেন, এই যুবকদেরকে আমি আরশের ছায়াতলে ছায়া দেব। সুবহানাল্লাহ। যুবক বয়সটা এমন বয়স যে আমরা যে ইসলামকে পেয়েছি, যুবকদের তাজা রক্তে রঞ্জিত হয়ে আছে। অসংখ্য যুদ্ধ আমরা দেখেছি ইসলামের ইতিহাসে, যে যুদ্ধে অংশগ্রহণ করে কাফের মুশরিকদের সাথে এমন একটা পর্যায়ে মুসলিমরা তৈরি করেছে, যে কালেমার পতাকা বদরের প্রান্তরে পথ করে উড়েছিল, মুতার প্রান্তরে পথ করে উড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছিলেন। বদরের স্বল্প সংখ্যক সাহাবীরা সহস্রাধিক কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকাকে পথ করে ওড়াতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে অসংখ্য ফেরেশতাকে নামিয়ে দিয়েছিলেন যুদ্ধে মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য। মুহতারাম হাজিরিন, আজকের ফেসবুক, ইউটিউব, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যুবক শ্রেণী, যুবতী শ্রেণীরা খারাপ পথে ব্যবহার করছে। ফ্রি ফায়ার, পাবজি গেম যুবকদেরকে পাগল করে তুলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়েছে, আমার পা দিয়েছে,
দেহর বাহ্যিক অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সবগুলি প্রদান করেছেন সেই আল্লাহর শানে সিজদা করতে হবে এই মর্মে যে আমরা যে চলমান আছি তার প্রাণের মাধ্যমে চলমান আছি, আমরা যে খাদ্যগুলি গ্রহণ করতেছি দৈনন্দিন সবগুলি তার সৃষ্টি, আমরা যে জমিন ব্যবহার করছি সেগুলিও আল্লাহর সৃষ্টি, আমরা যে আসমান দেখতেছি অসংখ্য তারকা, তারপরে সূর্য দিনের আলো দিচ্ছে, চন্দ্র যে জ্যোৎস্না ছড়াচ্ছে, অসংখ্য তারকা পুঞ্জ আকাশে আমরা লক্ষ্য করছি মিটি মিটি করে জ্বলছে, সবগুলি আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা তো আল্লাহরই, তাহলে আল্লাহর ইবাদত কেন করব না? এ কারণে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমার রব থেকে তোমাকে কিসে বিভ্রান্ত করলো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে এসো, রবের দিকে ফিরে এসো, রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সৃষ্টিকর্তা। আল্লাহ রাসূল বলছেন একটা সময়ে একজন ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলল, বাবারা আমি মৃত্যুবরণ করলে পরে আমাকে পুড়িয়ে ফেলবে, এক ভাগ স্থলপথে ছড়িয়ে দিবে আর এক ভাগ সমুদ্রে উত্তাল সমুদ্রে ফেলে দিবে। তার বিশ্বাস ছিল আমাকে যদি এভাবে পুড়িয়ে ছাই করে ফেলে তাহলে আল্লাহ আমাকে আর ধরতে পারবে না, আল্লাহ আমার চিহ্নগুলি আর পাবে না। তার বিশ্বাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফাআমারাল্লাহু বাহরা ফাজামআ মা ফীহি ওয়া আমারাল্লাহুল বার ফাজামআ মা ফীহি, আল্লাহ সমুদ্র এবং জমিনকে নির্দেশ দেওয়া মাত্রই তার ভিতরে যে ছাইগুলি ছিল, যে অবশিষ্ট ছিল সবগুলি জমা করলো। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তখন বললেন লিমা ফাআলতা হাজা, তুমি এই কাজ কেন করলে? তখন ওই লোকটি বলছে মিন খশিয়াতিক, হে আল্লাহ আপনার ভয়ে আমি এই কাজ আমার সন্তানদেরকে করতে বলেছিলাম। আল্লাহর ভয়ে মানে কি? সে জীবনে ভালো কাজ খুব কম করেছে, নেকির কাজ খুব কম করেছে, অন্যায় কাজ বেশি করেছে, এজন্য তার অন্তরে এই ভয় জাগ্রত হয়েছে যে আল্লাহ আমাকে ছাড়বে না, আমি কবরে যে শাস্তি পাবো এই শাস্তি অন্য কাউকে আল্লাহর দিবে না, আমাকে যত শাস্তি দিবে। আল্লাহর দয়া দেখুন কত বেশি দয়া আল্লাহ। এই ব্যক্তি তওবা করতে পারে নাই, এই ব্যক্তি শুধুমাত্র একটা উপস্থিত বুদ্ধিকে উপস্থাপন করে চলে গেছে, সন্তানদেরকে ওসিয়াত করে গেছে। তার ভয় ছিল জাহান্নামের ভয়। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে জমিনের ঈমানদারেরা নিজেরা বাঁচো এবং পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নামকে তৈরি করেছেন যারা জাহান্নামে চলে যাবে তাদের জাহান্নামের আগুনে স্পর্শ করা মাত্রই তারা ঝলসে যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম সম্পর্কে বলছেন ইত্তাকুন নার
তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারা। আল্লাহ রাসূল বলছেন উম্মতের আরে জাহান্নাম থেকে বেঁচে যাও এক টুকরা খেজুর সাদাকা করে হলেও। এক টুকরা খেজুর দান করলে কাউকে আল্লাহ জাহান্নাম থেকে ওই মানুষটাকে হয়তোবা বাঁচিয়ে দিবেন তার দয়া মায়া করুণা ক্ষমার কারণে। লিল্লাহে তাকবীর। আল্লাহ কত দয়া মানুষদের উপরে বর্ষণ করবে। ঈমানদার মানুষ যারা নিজেদেরকে সব সময় পাপ মুক্ত রাখে প্রার্থনা করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, আর যারা তাদের ছেড়ে গহীন কবরে আছেন তাদের জন্য প্রতিনিয়ত তারা কান্নাকাটি করে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ একটা পর্যায় থেকে আমাকে আরেকটা পর্যায়ে নিয়ে আসলে, আমি শাস্তিতে আবদ্ধ ছিলাম, আমি জান্নাতের একটা সম্মানে ছিলাম, আরেকটা সম্মানে নিয়ে আসলে এটা কিভাবে নিয়ে আসলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে যে তোমার সন্তান সন্ততির দোয়ার কারণে তোমাকে ক্ষমা করা হয়েছে, তোমার প্রার্থনা করার মাধ্যমে জান্নাতের একটা সম্মানে ছিলে, আরেকটা সম্মানে আমি উন্নীত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দোয়া তারা নিজেদের জন্য করে না, নিজেরা বাঁচে, পরিবার বর্গকে বাঁচানোর চেষ্টা করে। যারা পরিবার থেকে গহীন কবরে আছেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ঈমানদার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত মর্যাদার অধিকারী যে দুইজন অথবা তিনজন ঈমানদার যদি কারোর জানাজায় উপস্থিত থাকে আর যদি মৃত ব্যক্তি সম্পর্কে এটা মনে মনে সাক্ষ্য দেয় যে ব্যক্তিটি ভালো ছিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন ওই মাইয়িতকে আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, কত বড় একটি মর্যাদা ঈমানদারদের ক্ষেত্রে। আমরা ঈমানদার হওয়ার প্রতিযোগিতায় আছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের আওতাভুক্ত থেকে আমরা আমাদের সার্বিক জীবনকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতেছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত এভাবেই যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই সুন্দর মন মানসিকতা প্রদান করুন। আমিন।